এই যে পূর্ণ বাবা আজকে বাজার করে নিয়ে আসলো। এই যে দুইটা মুরগি নিয়ে আইছে, দেখি কেমন মুরগি নিয়ে আসলা। কত বড়, হ্যাঁ কত বড় মুরগি নিয়ে আসছো দেখি। উঁচা করে দেখাও। উঁচা করো, উঁচা করো, কাদের উঁচা করো, এই অবস্থা করে, এই অবস্থা করে ধরো ধরো। উঁচা করে। এই সেই যে গেটে থেকে নিয়ে আসছে। এই যে দুইটা মুরগি নিয়ে আইছে আমার বাবা আজকে বাজার করে নিয়ে আসলো। ধরো এই যে দুইটা বাচ্চা আছে। বাজারে গেছো, এই আজকে কাজ আছে অনেক, তুমি এই নিয়ে আইছো আজকে। ঠিক আছে। পুরো এটা গেজি না পানি। কোথায় পালবা তুমি? আরো নোংরা আইব, চেরা আইব। সাহস কত, বই নেই। ওই বাইরে থেকে রাস্তায় থেকে নিয়ে এসেছে। তারপর আমি ধরতে পারবো হেঁটে হেঁটে। আচ্ছা যাও, তো রাখো, আমি নিয়ে যাম না। কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? তুই কাপড় চোপড় ধুইলাম, স্নান করলাম, পরে হলো আমার শুকিয়ে দেওয়া লাগবো। শুকিয়ে তাহলে যাইবে না। আচ্ছা তাহলে যাইবে না। আচ্ছা মেনুতে ওইটা রাখো। বাবা উপরে নিয়ে চলো, ছাদে নিয়ে চলো, ছাদে চলো। যাও। কলা নিয়েছি, সকালবেলা পান্তা খাম। কালকে ভাত খাই নাই, রাতে নুডলস রান্না করে খাইছে, আবার দই আনছিল, দই খাইছে, সেই জন্য ভাত বেশি হয়েছে। ভাত খাইবো, খাইবো, পান্তা খাইবো সকালবেলা। তো আমি কাপড় চোপড় গুলো দিয়ে আসি ছাদে। পূর্ণ নিয়ে যে করে নিয়ে যাও। ওই যে কতগুলো ধুইছি, আরো পর্দা ধুইছি। ওই যে একাই গেল ছাদে, একাই যাইতেছি। কাপড় শুকিয়ে দিতে আইছি, পর্দা ধুইছি। তো আজকে ধোয়া দিই মোটামুটি হইলো। সুবিধাতে আছে, প্রতিদিনের কাপড় শুরু তো প্রতিদিন ধোয়াই লাগে, স্বাভাবিক ব্যাপার। তো এগুলো তার প্রতিদিন ধোয়া যায় না। নিচে আরো কাজ আছে, তার মধ্যে মুরগি নিয়ে এসে পূর্ণ বাবা আজকে সদাই করে নিয়েছি। মুরগি থেকে পাগল হয়ে জায়গা, ওটার খালি আশ্রয়ব। ছাদে নিয়েছি, তারপরও আশ্রয়তেছে। দুইটাই মরে যাবো না আশ্রয়লে। ওই যে দেখাইতেছে ঘরে রাখছে ওর বাবা, দেখাইতেছে যে যাইব। আমি যে এইভাবে দিতেছি, আমি তো আর চিপড়িয়ে পারি না, তো মোটা কাপড়। এই জন্য ওর বাবা আমার বলতেছে যে আমারে কও। উনি দিতেছে চিপড়িয়ে, আমি তো পারি না, এই যে অনেক জল থাকি, ওগুলো আমি না চিপড়িয়েই দিছি, মানে জোড়া দিয়ে দিছি, ঝইরে নিচে যাইব জল। এতগুলো কাপড়, আর মোটা কাপড় তো চিপড়াইতে পারি না আমি, আমার হাতে বল নেই। ওই যে কত জল, নিচের গুলো আরো বেশি, উপরের গুলো তো করে নিশুরে নিচে যায় এর জলগুলো। আজকে আকাশটা ভালোই, খারাপ না। কালকে একটু ভয় পাইছিলাম, কালকে সমস্ত কাপড় চোপড় দিয়ে গেছি সকালবেলা, দিয়ে যে একদম ঘরে যা দেখি যে পুরো অন্ধকার হয়ে আসতেছি। মাঝখানে মেঘ আছে এই যে, তবে এটা কিছু মানে বৃষ্টি আসবো না এই মেঘে। বাতাস আছে, অনেক বাতাস, ছাদে প্রচুর বাতাস। এই যে গাছপালা দেখলে বোঝা যায় অনেক বাতাস। আকাশটাও সুন্দর না আজকে। যে পূর্ণ চুপ করে রয়েছে, বাবা রাগ করছে, সেই জন্য মোবাইলটা একদমই করে দিতেছিল, ফেলে দিতেছিল। এতই করি, দুষ্টুমি করি। বই পাইতেছ ওর বাবার কাছে যাইতে, তারপরেও যাইব। দেও, আমি আছি, দেখতেছি, যাও জল ছানবো। ওই যে দুষ্ট, কি পরিমাণ যে দুষ্ট। কে রে? হ্যাঁ উপরে ছিল তো, অত জল ছিল না। ওগুলো নিচের গুলাই বেশি জল থাকে, ওগুলা চিপড়াই তো হইব না, ওগুলো এমনিতেই জল জোড়া। ওই ডাকে, কে ডাকে? ওই ছোট আপু ডাকে তোমাকে। পূর্ণ জল দেখছে না, জল দেখছে, আসো। ওই যে ডাকে বাবা। আমার জল দিতেছে, আমার গায়ে জল দিতেছে।
জল দেয় না বাবা, জল দেয় না। উত্তর পাশে দেয়, ওই যে দিক দিয়ে দে। আমার গোগো দিতে দিতে শুকিয়ে যাবো তো, গোগো দিতে দেরি হইব। মুইসা ভালো, অনেক দিন ধরে মুসা হয় না। মুসি, কিন্তু 2 দিনও যায় না, ময়লা পড়ে গেল। সব মুইসা এই করে রাখো, বুঝে পূজা পেলাইছে বছর একটা বার। ওইখানে বসে দিবে, ওই জানালা মুছতেছি, কালকের আগের দিন বাড়ি দিছি। আবার বাটা বসে কিছু করার নাই, ওই সপ্তাহে একদিন করে পরিশ্রম করতে হবে, এগুলা ঠিক রাখতে গেলে। 2 দিনও যায় না, 7 দিন। পরশু দিন দিছি ভাই, জানালা গুলো পরিষ্কার করে নি, তারপর রান্না করতে যাম। কি হয় নাই মুছামুছি? হয় না তো। মুরগি দুটা ভেঙে আমি আবার দাম গা বাজারে ভেঙে দিয়ে যায়। এই ওরা কি সিম গাছ না? হ্যাঁ, এ সেই উপরে গেছে, তো অনেক বড় হয়েছে গা সিম গাছ। সেই মানে ওয়ালের অর্ধেক অর্ধেক হয়ে গেছে। চালু করে বাজার দাম গা। সবজি কাটতে বসছি, টুকিটাকি কাজ করলাম, ছাদে যে পর্দা দিছিলাম, কাপড় দিছিলাম, সব শুকাইছে, আনছি লাগামু। আমি আগে সবজিটা কেটে নিই, পূর্ণ ঘুমাইছে, আমি শুয়ে দিছি, মাত্র ঘুমাসলো। ভাবলাম যে ফাঁকে আমি সবজিটা কেটে নিই, তারপরে পর্দা লাগিয়ে কাপড় ভাঁজ করে করে রান্না করতে। কি রান্না করবো আড়া তো বললাম আমাদের তুই যে মুরগ আনছ, মুরগ খাইবে, মাংস আর মিষ্টি করে ভাজি করে তুই ডাউল রান্না না বড় না। আর ডাল রান্না করবো, তোমরা খাও না ডাল রান্না। ওকে, কেটে নিই, তারপর রসুন চুলুম, সব কিছু কেটে গুছিয়ে নিছি। আলু, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। তো এখানে আদা বাটাও আমি নিয়ে নিলাম, আদা বাটা আগেই ছিল। আর মিষ্টি কুমড়া ভাজি করুম, সেই জন্য কেটে ধুয়ে আমি রেখে দিছি। মাংস আমি এখানে রেখে দিছি, পরিষ্কার করে ধুয়ে ঝরে নিছি। তো করে বসে দিলাম, চুলে জ্বালিয়ে দিছি। পরে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। প্রথমে আমি ভাজি রান্না করুন, মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া মাখিয়ে নিই, লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে। তো মাখিয়ে নিই ভালো করে। মাখানো হয়ে গেছে, আমি অল্প অল্প করে দিয়ে তেলের মধ্যে অল্প অল্প করে ভাজি করে আমি মুছে নিই। মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে, আমি নামিয়ে নিব। সবগুলো আমি ভাজি করে উঠিয়ে নিচ্ছি, এই কয়েকটা উঠে নিলে পুরোটাই হয়ে যাবো। মিষ্টি কুমড়া ভাজি নামিয়ে নিচ্ছি, এখন মাংসগুলো মাখিয়ে নিই। আলু দিয়ে দিব একসাথে, মাংসের সাথে দিয়ে দিই। পেঁয়াজ ফালি করে রাখছিলাম, ফালি পেঁয়াজ, কুচি পেঁয়াজ দিলাম, রসুন বাটা, আদা বাটা, আর এই কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ে, শুকনো মরিচের গুঁড়ে, অল্প একটু জিরের গুঁড়ে, আর একটু গরম মশলার গুঁড়ে সামান্য একটু। তো মাখানোর সময় আমি দিয়ে দিলাম সামান্য একটু, তো নামানোর আগেও দিব জিরে গরম মশলার গুঁড়ে। সয়াবিন তেল দিয়ে দিতেছি একটু বেশি করে, মাখিয়ে নিই।
তো এই যে মাখিয়ে নিলাম। তো আমি আলু সাথে দিয়ে দিছি, কারণ এটা বাচ্চা মোরগ ছিল, তো দুইটা, একটা রান্না করতেছি আর একটা রেখে দিলাম, অন্য আরেকদিন খাওয়া যাবো, সেই জন্য আমি আলু সাথে দিয়ে দিছি। তো মাখানো হয়ে গেছে, আমি তরকারি এই মাংসটা চুলায় দিয়ে দিব। তো মিষ্টি কুমড়া নামিয়ে নিছি, এখানে তেল ছিল, তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিছি, তেজপাতা দিয়ে দিলাম, জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দিব। মাংসটা তো কচি, সেই জন্য আমি একটু জল দিব না, সামান্য একটু জল দিয়ে দিব, সামান্য একটু শুধু গামলাটা একটু ধুয়ে মশলা ছিল সেই জন্য দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিই। এই যে মাংসের যে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা শুকিয়ে গেছে, আস্তে আস্তে কষাইতেছি সময় নিয়ে। মাংস কষানো হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে কষানো, আর কষানোর দরকার নেই, ঝোল দিয়ে দিতেছি। তো ঝোল আর বেশি দেবো না, এতটুকুতেই যথেষ্ট। জাল হয়ে নি তরকারিতে বলক এসে গেছে, একটু নাড়া দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, একটু গরম মশলার জিরার গুঁড়া দিয়ে দিই। যে এখানে গরম মশলাটা দিয়ে দিলাম, এই যে জিরার গুঁড়া নিয়ে নিলাম, জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম। এতটুকু ঝোল রাখবো আমি, ঝোল না হইলে ভালো লাগে না, পাতলা ঝোল, দেশি মুরগি। তরকারিটা নামিয়ে নিই, হয়ে গেছে। তরকারি নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিই নে, যেহেতু আছে ঘরে, একটু দিয়ে দেখি কেমন লাগে। দেওয়া হয় মাঝে মাঝে, কিন্তু সবসময় যে ঘি দেই তা না, দেশি মুরগিতে ঘিয়ের দরকার পড়ে না, তারপরে একটু দিলাম আজকে। তরকারি নামিয়ে নিছি, এখানে ভাজি। তো আজকে দুইটাই রান্না করলাম, ডাল রান্না করলে খাইবো না, খায় না আমি জানি। তো দেশি মোরগের তরকারি হইলে এই তরকারি দিয়ে খাওয়া শেষ করে ওর বাবা, দেশি মোরগটা খুব পছন্দ করে। আর কালকের তরকারি রয়ে গেছে, সেই জন্য আমি দুইটাই রান্না করলাম। তারপর রান্না শেষ, ওর বাবা আসলে খাইয়ে দেবো। এই জন্য তারা ওরা করে